সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। ঈদ উপলক্ষে শিলচর রামনগর এলাকার দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল রোটারি ক্লাব। বুধবার স্থানীয় গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে এক সভার মাধ্যমে 150টি পরিবারের হাতে রেশন কিট বিতরণ করা হয়। বাংলাঘাট আখড়ার সেবায়ত রাধা মাধব মিশ্রের পৌরোহিত্যে আয়োজিত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি দেবাশিস চক্রবর্তী, প্রাক্তন সভাপতি তৈমুর রাজা চৌধুরী, রণধীর বসু, গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের তরফে সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর রোটারি ক্লাবের সেবামূলক এই কাজের প্রশংসা করেন। এদিকে রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী জানান, হতদরিদ্র মানুষেরা যাতে ঈদের আনন্দে সামিল হতে পারে তার জন্য রোটারি ফুড ব্যাংক থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে তৈমুর রাজা চৌধুরী রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। বিশেষ ব্যক্তির প্রতি তার আনুগত্য থাকে না। আমরা বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, সবাই সমান, সবাই মানুষ, তার ধর্ম তার সমস্ত কিছুই ব্যক্তিগত, এবং একটা কথা বিশ্বাস করি আমরা যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইসলাম ধর্মের যে এই রোজাব্রত পালন এটা অত্যন্ত একটা বৈজ্ঞানিক ব্যাপার। সেখানে বিজ্ঞান রয়েছে, ইসলামের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বিজ্ঞান জড়িত রয়েছে। আজকে আমাদের যে স্টোমাক, যেটা আমরা পেট, সেটাকে আমরা অন্তত বছরে একবার 1 মাসের জন্য রোজা তো আগে প্রথম 6 মাস ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ধরনের আরজি করে আল্লাহ তাআলার কাছে সেটা আরজি করেছেন, এটা নেমে এসে 1 মাস হয়েছে। সেটা পালন করলে ব্যক্তিগতভাবে আমি নিজে উপলব্ধি করি যে আমার অনেক রোগ সেই সময় এই 1 মাস অন্তত কমে যায়। অর্থাৎ সুগার আমার নর্মাল লেভেলে থাকে, প্রেশার থাকে না। আবার এমনিতে প্রেশার রুগী আমি, কিন্তু প্রেশার থাকে না। এই সমস্ত কিছুই রমজান মাসে সেটা হয়। এটা একটা প্রতীকী, এটা সিম্বলিক ব্যাপার, এটা প্রতীকী ব্যাপার করে দেওয়া হয়েছে যে আমরা সংযম পালন করব 1 মাস। এটা প্রতীকী করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে। কিন্তু এটা মেনে চলা, আমরা আরো 11 মাস আমরা এটা মেনে চলার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমরা রোজা মাস যাওয়ার পরে, একটু আগে আমার এক বন্ধু বলছিলেন যে কালকে ওষুধের দোকানে যারা হোলসেল করে তাদের দোকানে খুব ভিড়, অর্থাৎ ঔষধ নেওয়া হচ্ছে গ্রামাঞ্চলে খুব বেশি করে। ঈদ অনুষ্ঠানে আমাদের গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা বেশি, তাই আমরা তাও এই আয়োজন করেছে সবাইকে ঈদের আনন্দ দান করার জন্য কিছু সামগ্রী দিয়ে। তো আতাউর হচ্ছে একটি ছেলে, যে ছেলেটি আপনারা যেখানেই যান, লেখাপড়ার দিকে যান, স্কুল করেছে, সামাজিক দিকে যান, সব ক্ষেত্রেই ওর সহযোগিতা আছে। রাজনৈতিক ক্ষেত্রে যান, তাতেও ওর সহযোগিতা আছে। আতাউরের মতো একটি ছেলে বর্তমান যুগে পাওয়া দুষ্কর। তো আমি আশীর্বাদ করব আতাউর দিনে দিনে যেন উন্নতি লাভ করে। আপনারাও সবাই আতাউরকে আশীর্বাদ করবেন, আতাউরের প্রতি দোয়া রাখবেন, যাতে ও দিনে দিনে উত্তীর্ণ হয়ে আমাদের অভিভাবক হিসাবে আসতে পারে।